একটা আমাদের আপনার কাজটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজটা করছি, যাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 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 দাবিটা আমরা যেন জোরালো হয়ে আপনি যেন তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারেন, এটা দেয়ার থিঙ্কিং। আমি এদেরকে নেগেটিভলি দেখি না, কলেজ পজিটিভলি দেখি, বাট আমার মনে হয় তারা রিথিঙ্ক করবে। ময়মনসিংহ শহরের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। রবিবার দুপুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাশিক খান সুনান জানান, অবৈধভাবে দখলে রাখা সরকারি সম্পত্তি ও রাস্তার পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় আলাদা টিমের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে যাতে কেউ এসব জায়গা পুনরায় দখল করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পিরোজপুরে 250 শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজ শেষ হলেও লিফট সমস্যার কারণে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা। 9 তলা বিশিষ্ট সুবিশাল ভবন নির্মাণের 6 মাস অতিবাহিত হলেও এখনও চালু করা সম্ভব হয়নি 250 শয্যার জেলা হাসপাতালের কার্যক্রম। পিরোজপুর থেকে ফসিউল ইসলাম বাচ্চু তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। বর্তমানে 100 শয্যা পিরোজপুর জেনারেল হাসপাতালে অধিকাংশ সময়ই রোগী ভর্তি থাকেন ধারণ ক্ষমতারও দ্বিগুণ। হাসপাতালে বেড না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। 2017 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুর জেলা হাসপাতালটি 250 শয্যা হাসপাতালে ঘোষণা দেন। 2019 সালে 12 তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ কাজে হাত দেয় পিরোজপুর গণপূর্ত বিভাগ। 2020 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও 2024 সালের ডিসেম্বরে শেষ হয় ভবনটির নির্মাণের মূল কাজ। তবে লিফট না থাকায় ভবনটি এখনো হস্তান্তর হয়নি। সিট না পায় মগায় বারিন্দায় দিয়েছে, এখন যাতে সামনেটা যদি চালু হইতে হলে তো মগো মানে অনেক সুবিধা হইতে। রোগী নিয়ে থাকার মতন কোনো পরিবেশ নেই এখন তো, আর এইভাবে রোগী নিয়ে থাকা যায় না। যে মানুষ হাঁটতে আছে যাইতে আছে, ঠিকাদার কর্তৃপক্ষের হস্তান্তর করছে না, এজন্য আমাদের পিরোজপুরবাসী খুবই আমরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। এখনো আমাদের সেই আগের মতো খুলনা বরিশালে দেখে ছুটতে হচ্ছে। পিরোজপুর সিভিল সার্জন বলছেন, নতুন ভবনের জটিলতা সমাধানের চেষ্টা চলছে। নতুন যে বিল্ডিং ভবন সেটি হয়েছে, এটার কনস্ট্রাকশন শেষ হয়েছে, কিন্তু আমরা এখনো পিডব্লিউডি আমাদের এখনো হ্যান্ড ওভার করিনি। যদি আমাদের বুঝিয়ে দেয় তারপরে আমরা ওখানে কার্যক্রম শুরু করবো এবং আমাদের পিরোজপুরবাসী কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারবো। অনুমোদন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে দরপত্র আহ্বান করা হবে বলে জানায় পিরোজপুর গণপূর্ত বিভাগ। লিফটের যে অনুমোদন প্রক্রিয়া এটা মন্ত্রণালয়ে আছে, পিসি মিটিং একটা হয়েছে প্ল্যানিং কমিশনে এবং এটা যাচাই বাছাই চলছে। এটা অনুমোদন পেলে আমরা ভেরি রিসেন্ট টেন্ডার প্রক্রিয়ায় যাব। পিরোজপুরের 250 শয্যা হাসপাতালটি চালু হলে পিরোজপুর জেলা সহ পার্শ্ববর্তী বাগেরহাট, ঝালকাঠি ও বরগুনা জেলার প্রায় 25 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার আওতায় আসবে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে রেল লাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত আসন পূর্ববিন্যাসে সাভারের বনগাঁও ইউনিয়নকে ঢাকা 2 কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিপক্ষে ও ঢাকা 19 আসনে এই ইউনিয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। কুড়িগ্রামের রৌমারীতে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন নিহত স্বজন ও এলাকাবাসী। সিরাজগঞ্জ সদর উপজেলার ছুনগাছা ইউনিয়নের ইটালি গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। সম্মেলনে বক্তব্য রাখেন ইটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম শেখ ও অন্যরা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কিশোরগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এফডিইবি কিশোরগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক রমজান আলী। দীর্ঘ 18 বছর পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কর্মী সভা হয়েছে। বক্তৃতা করেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির জনসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 2025 সালের 34টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় 172 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। সাদিয়া ওমর, চ্যানেল আই। গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন হয়েছে। বৈরাগীচালা হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধনী খেলায় টাই ব্রেকারে সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি ফুটবল একাদশ 4-3 গোলে জয়লাভ করে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার নিম্নাঞ্চল। পানিবন্দী 4 ইউনিয়নের হাজারো মানুষ। বন্ধ রয়েছে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। জমির ফসল ডুবে যাওয়ায় খাদ্য ঘাটতির আশঙ্কায় স্থানীয়রা। আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের হাজারো পরিবার। খাদ্য খারাপ, খাওয়ার কষ্ট, কেউ তো নাই, অবস্থা খুব খারাপ, কষ্টের মধ্যে আছে। পানির ভিতরে কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে খাবে, গরু আছে, মোষ আছে, মানে আমাদের শুকনা খাবার যদি হয় তাহলে আমাদের জন্য, চরের মানুষের জন্য ভালো হয়। পানিতে তলিয়ে গেছে 1000 হেক্টর জমির ফসল, নিঃস্ব হয়েছে শত শত কৃষক। গরুর জন্য যে ঘাসগুলো আমি বুনছিলাম, এই ঘাসগুলো ডুবে গেছে। এখন আমার গরু নিয়ে খুব দুর্যোগ। গরু বাছুর রাখতে পারতেছি না, গরু বাছুর নিয়ে এখন চলে যেতে হবে ডেঙ্গাতে। প্রয়োজনের তুলনায় ত্রাণ বরাদ্দ কম হওয়ায় দুর্ভোগে মানুষ। একমাত্র নদীপথ ছাড়া শুকনো রাস্তা সবই বন্ধ হয়ে গেছে। শুকনো খাদ্য সবচেয়ে বেশি দরকার, আর গবাদি পশুর খাদ্য। আমাদের এলাকায় ত্রাণের পরিমাণ খুবই অপ্রতুল এবং সাহায্যের পরিমাণও সবচেয়ে কম। আমরা যে সমস্ত কৃষক ভাইদের ফসল আক্রান্ত হয়েছে তাদের তালিকা তৈরি করছি। তো কৃষক ভাইদেরকে প্রণোদনা প্রোগ্রামে অগ্রাধিকার দেওয়া হবে। বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্ত সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো। তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। জলাবদ্ধ 16টি প্রাথমিক ও 2টি মাধ্যমিক স্কুলে বন্ধ রাখা হয়েছে পাঠদান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।